ভগবানী নাম আনদে না কীর্তনীয় সদাহরি, এই যে ভুলে গেলেন উপদেশ, ঠিক ঠিক ভাবে তারা রক্ষা করে চলেন। ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের কবিতানুবাদ করেছেন, পদ্যানুবাদ করেছেন। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। তুমি কীর্তন করবে? তোমার শ্রবণ হয়েছে? হ্যাঁ, একটু একটু হয়েছে। কীর্তন করবে? হ্যাঁ করবো। তাহলে এই চারটে গুণ তোমার ভিতরে থাকা দরকার। তোমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে সহজ সরল দৈন্য থাকবে। আমি কিছু জানি না, বুঝি না, আমায় দেখিয়ে দাও, জানিয়ে দাও, বুঝিয়ে দাও, শিখিয়ে দাও। ঠাকুরের কাছে প্রার্থনা করছেন কোন কবি, কোটি নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু, দেহ মরে কোটি সুকণ্ঠ। কেন? তোমার গুণগান করব, তোমার উপদর্শন করব, তোমার কথা শ্রবণ করব, এইসব তাদের প্রার্থনা। এরিতে মোহন ছবি, শুনিতে সে সঙ্গীত, তুলিতে তোমারই যশোর। ভাগবতের শ্লোক আছে। কি শ্লোক? কর্ণক্রোড়কড়ম্বিনী ঘটায়তে করকর্ণাবুদিভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সংজ্ঞানী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতি নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই দুই বর্ণ কি সুধা দিয়ে গড়া ছিল জানি না, এইটা জানবার জন্য, বুঝবার জন্য আমার বড় আকাঙ্ক্ষা। এই জন্য ঠাকুর তুমি আমাকে কোটি নয়ন দাও, কোটি মুখ দাও, কোটি কর্ণ দাও, আমি যেন তোমার সেবা করতে পারি। মাত্র দুটো চোখ দিয়েছ, কি কি হবে এই দিয়ে? এই দুটো চোখে কি দর্শন করব? সেই অপরূপ রূপ মাধুরী। মাত্র দুটো কান দিয়েছ, তাতে কি শুনবো? সেই জন্য কোটি 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 নয়ন দেহ কোটি শ্রবণ প্রভু, দেহ মরে কোটি সুকণ্ঠ, এ প্রার্থনা করছেন ভক্ত। গোপীগণ তারা ধিক্কার দিচ্ছেন। বিধি, চোখ তো তুমি গড়েছ, তুমি চোখ গড়তে জানো না কেন? আমি কি ভুল করলাম? চোখ দিয়েছো তুমি, আর তাহলে পলক দিয়েছো কি জন্য? নির্নিমেষ নেত্রে আমরা সেই ভগবানের রূপ মাধুরী দর্শন করতে চাই, তুমি আবার পলক সৃষ্টি করেছো। বোকা তুমি, তুমি জানো না। ওই শিক্ষাষ্টকের শ্লোক চৈতন্য মহাপ্রভু যেভাবে বলছেন, রাধা ভাবে বিভাবিত হয়ে যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। শূন্য ধরাতল চৌদিকে দেখছি, ভগবান ছাড়া তাদের সবই বিফল, নিষ্ফল। এই কথা বলে কেনে গড়াগড়ি যাচ্ছেন। কৃষ্ণ রে বাপরে মোর জীবন শ্রীহরি, কোন দিকে গেলাম মোর প্রাণ করি চুরি, পাইন বৃন্দাবন নাথ পুনঃ হারাইন, কে মোর নিলে কৃষ্ণ কোথা গেলে পাও। এই তো ছটফট করছেন রাধা ভাবে শ্রী গৌর হরি, কান্নাকাটি করছেন। সে কান্নার শেষ নাই। সেই সে পরাণনাথ পাইন, যাহা দেখি মদন দহনে ঝুরি গেন। কান্নাকাটি করছেন রথাগ্রে নৃত্য করতে করতে। এ ভাব যিনি বা যারা পান, তারা কি এ জগতে থাকেন, না এ জগতের কোন প্রাকৃত কামনা বাসনা তাদের আছে? এটা ভোগী মনুষ্য সমাজ বোঝে না, বুঝবে না। তাদের সেই ভাব সব সময়, সেই ধ্যান, সেই জ্ঞান, অন্য কোনো চিন্তা ভাবনা নাই। যে সময়ে মহাপ্রভু দিব্যনাথ দশায় পাঠিয়েছিলেন গোপার মধ্যে, কি বুঝবে
এই চিন্তা ভাবনা কই মানুষের? মানুষ তো জড় ভোগবাদী প্রমত্ত। ভগবানকে যারা ভালোবাসেন তারা তো ওর থেকে বহু শত যোজন দূরে, লক্ষ যোজন দূরে। ভক্ত ভগবানের এই ভাব, ভগবান ভক্তের জন্য কান্নাকাটি করেন। চৈতন্য মহাপ্রভু রয়েছেন পুরী ধামে, নীলাচল ধামে, কান্নাকাটি করছেন রূপ সনাতনের জন্য। কত কষ্ট করে রূপ গোস্বামী এসেছেন, সব রাস্তায় সব গায়ে সব ফোসকা হয়েছে, ফুস পাতলা হয়েছে, আলিঙ্গন করতে যাচ্ছে। আরে তুমি তো আমার নিজের ছেলে, তার তো একটু ঘৃণা নাই। দক্ষিণ দেশে যাওয়ার সময় দেখা হলো বাসুদেব বিপ্রের সঙ্গে, সর্বাঙ্গে কুষ্ঠ, কুষ্ঠেতে পোকা হয়েছে, সেই পোকাগুলো পড়ে যাচ্ছে নিচে, সেগুলোকে আবার বসিয়ে দিচ্ছেন তুলে নিয়ে। থাক থাক, আমার এই শরীরটা খেয়ে তো বেঁচে থাকবি, তোরা থাক, আমি তো কিছু করতে পারলাম না। তিনি মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু আমার তো কোনো উপায় নাই, জীবের দুঃখ লইমুই করি নরক ভোগ, সচরণ অমৃত দিয়া প্রভু ঘুচাও এদের ভবরোগ। আমি এদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব নিয়ে অনন্তকালের জন্য কন্ট্রাক্ট করে নরকে যেতে চাই। প্রভু তুমি এদের রক্ষা করো, উদ্ধার করো। এই পর দুঃখ দুঃখী ভাব কার আছে? কে বুঝবে যে সাধু মহাজনদের এই পর দুঃখ দুঃখী ভাব? তাদের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে তিনি নরকে যেতে চাচ্ছেন। সত্যি সব চিন্তার বিষয়। এই বদান্যতা, এ পরোপকার আমরা তো বুঝি না। আদান তৃণং দন্তৈ হৃদং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্ভুজ ধুলিশ্যাং জন্ম জন্মনি। প্রভু গোস্বামী কৃপা প্রার্থনা করছেন একজন, আবার একজন বলছেন বৈরাগ্য যুগ ভক্তি রসং প্রযত্নই পপায়ন মাম অনভীপসু মন্দম। যিনি, আমি খেতে চাই না, পান করতে চাই না, তেতো রস তো, তেতো ওষুধ খেতে চাচ্ছি না, কিন্তু যিনি জোর করে আমাকে বৈরাগ্যযুক্ত ভক্তি রস আমাকে পান করিয়েছেন, অনিচ্ছুক আমি, আমাকে পান করিয়েছেন যিনি, কৃপাম্বুধি যঃ পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভু আশ্রয়াম। কি স্নেহ তার কথা, কি পর দুঃখ দুঃখী ভাব। সাধারণ মানুষ কি বুঝবে এগুলো? বুঝবে না, তাদের বোধগম্য বিষয় নয় এটা। কি ভাগ্য করলেন নন্দ মহারাজ, আর কি ভাগ্য করলেন মা যশোদা। ভাগবতে যে বর্ণনা আছে, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। নন্দ মহারাজ এমন কি ভাগ্য করেছিলেন, তিনি যে গোপালকে পুত্র রূপে পেয়েছেন। মা যশোমতী এমন কি সৌভাগ্য লাভ করেছিলেন, তিনি গোপালকে গর্ভে ধারণ করেছিলেন। নন্দ কিমা করত ব্রহ্মণ শ্রেয় এব মহোদয়ম যশোদা বা মহাভাগা পপৌজস্তনং স্ত্রী। নন্দ মহারাজের কি এমন কি ভাগ্য হলো, আর মা যশোদারই বা এমন কি ভাগ্য হলো। এই জন্য রঘুপতি উপাধ্যায় তিনি কৃষ্ণকে বন্দনা করেননি, তিনি বন্দনা করছেন কাকে? অহমিহা নন্দং বন্দে শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারত মন্যে ভজন্তু ভবভীতা। ভবভীত মানবগণ, জন্ম মৃত্যু জ্বালায় জর্জরিত ভীত মানবগণ, তারা কেউ কি করছে? শ্রুতিমপরে, কেউ শ্রুতির উপাসনা করছে, কেউ স্মৃতি শাস্ত্রের উপাসনা করছে, আরাধনা করছে। শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারত মন্যে ভজন্তু ভবভীতা,
আবার কেউ ভারতের আরাধনা করছে। ভারত মানে মহাভারত গ্রন্থ আলোচনা করছে। আমি কিন্তু কিছুই করবো না ওসব। অহমিহ নন্দন বন্দে, আমি মা যশোমতীকে বন্দনা করছি, নন্দ মহারাজকে বন্দনা করছি। কেন? যাদের অলিন্দে বারান্দায় হামাগুড়ি দিচ্ছেন পরব্রহ্ম ভগবান, তার কৃপা লাভের জন্য আমি এদের সেবা করব আগে। এরা যদি আমাকে দয়া করেন, কৃপা করেন নন্দ যশোমতী, তাহলে আমি কখনো সেই নন্দের অলিন্দে বারান্দায় হামাগুড়ি দেওয়া ছেলেটাকে, নবুর পায়ে দেওয়া হামাগুড়ি দিচ্ছে, সেই ছেলেটাকে আমি সেবার জন্য পাবো। আনুগত্য, এসব কথা তো বুঝানো আছে শাস্ত্রে। আমরা তো কিছুই বুঝি না। ভগবানকে পেতে গেলে কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা, কত পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, শেষ নেই তার। এরকম পরীক্ষা তো বরাবরই আছে। নাস্তিক লোক তারা বলে সংসারে যে কই কত খাটলাম, কত কষ্ট করলাম, কই কিছুই তো হলো না। আসলে কষ্ট কিছুই করেইনি, মুখেই বলছে। সে যদি অন্তর দিয়ে যদি ভগবানকে ডাকে, কষ্ট করে, নিশ্চয়ই ভগবান তার দর্শনের বিষয়ভূত বস্তু হবেন, তার আরাধনার বিষয়বস্তু হবেন। সেটা তো মানুষ বোঝে না। অল্প কিছু পরিশ্রম করেই মনে করলো সব হয়ে গেছে, সব হয়ে গেল, এই যাব। তা তো নয়। হিমালয়ের মতো ধৈর্য রাখতে হবে। হিমালয় কত ঝড় ঝঞ্ঝা সইছে, ওই রকম ধরনের ধৈর্য চাই। তাহলে ভগবত প্রাপ্তি, তাহলে ভক্তি লাভ, ভগবানের সাক্ষাৎ সেবা লাভ। ধৈর্য তো এমনই দরকার। ধৈর্য না থাকলে তো কিছুই হবে না। সব জিনিসের ভিতরে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে। কত কষ্ট করলে পরে তবে ভগবান আমাকে তার দাসের দাসানুদাস করবেন। পরীক্ষা তো দিতেই হবে আমাদের ভগবানের কাছে। তিনি তো নিখিল বিশ্ববাসীর পরীক্ষক, পরীক্ষা নেওয়ার জন্যই বসে আছেন, কৃপা করবার জন্যই বসে আছেন তিনি। কিন্তু একটু তো বাজিয়ে নিতে হবে, সেই কথাই তো বলছেন। শিক্ষা তো তাই। শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন রাজা পরীক্ষিত, 7 দিন পরমেই মাত্র। বহু কথা শ্রবণ করছেন তিনি সুখদেব গোস্বামীর কাছে। যে সভায় ব্যাখ্যা করছেন ভাগবত, সেই সভায় সুখদেবের পিতা ব্যাসদেব আছেন, ব্যাসদেবের পিতা পরাশর হাজির আছেন, পরাশরের পিতা শক্তি মুনি হাজির আছেন। ওই ছেলেটা ব্যাখ্যা করে যাচ্ছে ব্যাসাসনে বসে, রাজা হাত করে শুনছেন। সব তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রায় উপবেশনে গঙ্গা তীরে ভাগবত শ্রবণ করছেন। বলুন বলুন, বড়ই সুন্দর, বড়ই সুন্দর, বলুন। ক্ষুধা তৃষ্ণা চলে গেছে তার, সব সংসারের চিন্তা সব চলে গেছে, মায়ামোহ সব চলে গেছে। বলুন বলুন, বাহ বাহ, কি সুন্দর, কি সুন্দর, এই কথা বলে যাচ্ছে। কখন এসে তাকে তক্ষক দংশন করছে তিনি জানতেও পারেন না, বুঝতেও পারলেন না। দেহস্মৃতি হারিয়ে ফেলেছেন তো, দেহস্মৃতি নাই তার। দেহস্মৃতি নাহি যার, সংসার খুব কাঁটার। বদ্ধজীব তো দেহের জ্বালাই মরছে, মনের জ্বালাই মরছে। হবে কি? এসব না ছাড়লে তো ভগবানকে পাওয়া যায় না। শ্রেষ্ঠ পরীক্ষা। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি ধন না দেন, রাখেন লুকাইয়া। এই হলো তার পরীক্ষা। ভক্তি ধন দিতে চাইবেন না তিনি, এই এটা নে ওটা নে সেটা নে এই দিয়ে বুলাতে চান। কিন্তু যদি কেউ বুঝে ফেলে
না, আমি নেব না ওসব অকিঞ্চিত করে বিষয়, ওসব তোমাকে ভুলে যাওয়ার বিষয়, আমি চাই না ওসব। আমি তোমার পাদপদ্ম সেবা চাই, আর কিছু চাই না। চিৎকার করে বলছে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাই মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাই মাগি দেহ সুখ স্বর্গ, নাই মাগি স্বর্গ আর মোক্ষ, নাই মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম কোন দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, এই প্রার্থনাটুকু, আর কিছু চাই না। আমার কর্মফলে আমি হই না, কৃমি কীট করে জন্মগ্রহণ করি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার স্মরণটা যেন আমার থাকে। অদ্ভুত প্রার্থনা ভক্তের। ভগবান সেই ভক্তের ব্যবস্থা নেবেন না? নেন তো। যদি গমন অবধস্তাৎ কর্ম পাশানুবদ্ধ, যদি চকুল অভিনে জায়তে পক্ষী কীটে, কৃমিশতমপি গত্বা জায়তে চন্তরাত্মা, ভবতু মম হৃদিস্থে কেশবে ভক্তিরেকা, কেশবে ভক্তিরেকা, কেশবে ভক্তিরেকা। বিষয় কেশব, বিষয় বিগ্রহ কেশব, আর আশ্রয় কেশব। তার চরণে যেন আমার ভক্তি থাকে, নাম করতে পারি, এই মাত্র আশা মম তোমার চরণে, হয়তো কি ভক্তির জাগে অনুক। সম্পদে বিপদে তা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরায়ে, তব ভক্তি রঘু অধম সেবক হৃদয়ে। এই তো প্রার্থনা। বুঝছে কোথায় মানুষ? তারা তো জাগতিক বিষয়ে সুখ, ভোগ সুখ, এইটাই তো প্রার্থনা করছে। ধনং দেই জনং দেই দিশই, এইসব তো করছে তারা। পরীক্ষা, পরীক্ষায় পাশ করতে হবে আমাদের। তিনি বলছেন কি, যখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন বলছেন, আর কান্নাকাটি করিস না, হয়ে গেছে সব। কি বলছেন তখন? আরে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? অচরণামৃত দিয়া বিষয় বুলাই। এই তো তার বাস্তব দয়া। এই দয়ারই প্রার্থী হতে হবে, আমাদের এই দয়ারই কাঙ্গাল হতে হবে। সুখদেব গোস্বামীর কাছে নিরন্তর ভগবত কথা শ্রবণ করে যাচ্ছেন, ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করে যাচ্ছেন রাজা পরীক্ষিত। হঠাৎ এক জায়গায় এসে সন্দেহ হয়েছে, বলছেন ঠাকুর অনেক কথা তো শুনলাম, কিন্তু একটা প্রশ্ন আমার আছে জানো। কি বলো? সব লোকে, কৃষ্ণ ভগবান তো সবের উপরওয়ালা, তিনি তো সবই দিতে পারেন, সবই করতে পারেন আমার, কিন্তু তাকে না ডেকে সব লোক, সব সাধারণ আধিকারিক দেবদেবীর পূজা করছে কেন বলো তো ঠাকুর? এই প্রশ্ন শুনে সুখদেব বলছেন, কারণ একটা আছে। কি? লোকে সস্তায় কিস্তিমাত করতে চায়, তারা বোঝে না যে একেবারে সর্বোপরি মালিকের কাছে সবই আছে, তো তার ঘরে সব আছে, তিনি সবই দিতে পারেন, কিন্তু ওটা বোঝে না। এখানে সস্তায় কিস্তিমাত। এই প্রশ্নটা তোমার দাদু যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করেছিলেন? হ্যাঁ গো। কার কাছে? কৃষ্ণের কাছে। ও আচ্ছা, তাহলে তুমি বলো, ব্যাপারটা বলো তো। তিনি বলছেন, আমি আর কি জানি। সুখদেব বলছেন, আমি আর এই প্রশ্নের উত্তর কি জানি? ওখানে কৃষ্ণ যা উত্তর দিয়েছিলেন তোমার দাদুকে, যুধিষ্ঠির মহারাজকে, সেই উত্তরটা আমি এখানে আলোচনা করি, তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা তাই বলো, কি বলেছিলেন তিনি? আমাদের কি পরীক্ষা শেষ হয়নি? ওই প্রশ্ন। আচ্ছা কেন এরকম হয়? এত কষ্ট হয় কৃষ্ণ ভজনে, এত কষ্ট? তখন বললেন, দেখো, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির, যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্দানং শোনাই। দেখো যুধিষ্ঠির, আমাকে ভুল বুঝো না,
আমি তোমাদের দুঃখের সময় সব সময়ই তো ছিলাম তোমাদের কাছে কাছে, তবে আমি তো বেঈমান নই, ইমানদার তো। কিন্তু আমি যে আমার ভক্তকে ভক্তত্বে মেনে নেব, তাকেও তো কিছু পরীক্ষা করতে হবে। আমাকে পরীক্ষা দিতে হচ্ছে সকলের কাছে, সবাই আমাকে পরীক্ষা করে। কৃষ্ণ বলছেন আমি তো পরীক্ষা দেই, অবলীলাক্রমে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু আমি যাকে কৃপা করি, দয়া করি, তাকেও তো একটু পরীক্ষা করে নেব। যস্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্দানং। আমিও আমার ভক্তকে পরীক্ষা করতে চাই। পরীক্ষার প্রথম পর্ব কি? প্রথমে তাকে যা ধনজন দিয়েছিলাম সব ধন কেড়ে নিলাম। দ্বিতীয়, তার সব জন ছিল, আত্মীয় স্বজন, সব সরিয়ে দিলাম। সরিয়ে দিলাম মানে কি? মেরেই ফেললাম। বলি বাহ, তোমার তো ভালো পরীক্ষা, ভালো খেলা। বলে এই খেলা করে আসছি বরাবরই। তত ধনং তজন্ত স্বজনা দুঃখ দুঃখিতম। সেই ভক্তের যখন ধনও নাই, জনও নাই, কেউ দেখভাল করবার নাই, দেখাশোনা করবার কেউ নেই, তখন কান্নাকাটি আরম্ভ করে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। মাঝে রাস্তায় একজন সাধুর সঙ্গে দেখা হয়েছে। তুমি কাঁদছো কেন গো? কি করবো, আমার পয়সা কড়িও নাই, আর আত্মীয় স্বজনও নাই, দেখাশোনা করবার কেউ নাই, আমি নিরাশ্রয়। ও, তুমি জগন্নাথের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি তো। সেই জগন্নাথ দেবী তো আমাদের খাওয়ান পরান সব। একবার চিন্তা করো না তার। হ্যাঁ, তু জগন্নাথ জগতে কাহাও সি জগবাইর নহো ইছার বলে কানো না। পরীক্ষা শেষ, ভগবান তাকে সব দিয়ে দেবে। যা, তুমি যা চাইছো তাই দিয়ে দিলাম। আমি মালিক হয়ে আমি একটু পরীক্ষা করতে পারি না? আমি প্রত্যেকের কাছে পরীক্ষা দেই, পাস করি, আর আমি স্বয়ং মালিক। আমি আমার ভক্তকে আমি পরীক্ষা করে নেবো না, বাজিয়ে নেবো না, ওইটা পরীক্ষা করি, বুঝেছ? সেই জন্য আমার ভক্তের কিছু দুঃখ কষ্ট তোমরা দেখতে পাও পরীক্ষার সময়, কিন্তু পরীক্ষোত্তীর্ণ হয়ে গেলে তখন আর কোনো দুঃখ কষ্ট নাই। এইটুকু কষ্ট তো করতেই হবে, করতেই লাগবে, এটুকু তো হবেই। উপসংহার টানো। হ্যাঁ, উপসংহার টানো। সুতরাং ভক্ত এবং ভগবান দুইজনকেই কারো ছাড়াছাড়ি নন। ভগবান ভক্তকে না দেখতে পেলে কান্নাকাটি জুড়ে দেন, ভক্ত ভগবানকে দেখতে পেলেও কান্নাকাটি জুড়ে দেন। কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। যখন যেখানে আছে ভক্ত কান্নাকাটি আরম্ভ করে, ছুটে যেতে হয় ভগবানকে। এই তো তার রীতি। পরীক্ষা আরম্ভ হয়েছিল পাণ্ডবগণের কোথায়? কাম্যবনে। সেখানে গিয়ে হাজির হয়েছে দুর্যোধন, পাঠিয়েছে সেই একে আবার জব্দ করবার জন্য। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে দ্রৌপদীর, আর সে স্থায়ী পাত্রটা আর ভরবে না। দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে হাজির হয়ে গেছে শিষ্য নিয়ে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। গোবিন্দ গোবিন্দ হরি মুরারে, গোবিন্দ গোবিন্দ রথাঙ্গ পানি, গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। এইগুলো কান্নাকাটি করছেন কৃষ্ণ। খেতে বসেছিলেন দ্বারকায় কৃষ্ণ, রুক্মিণী দেবী পরিবেশন করছিলেন, দুই এক গ্রাস খেয়েছেন মুখে, এমন সময় হাত ধুয়ে ফেললেন। কি হলো? ডাক পড়েছে, কান্না। কান্নার রোল ভেসে আসছে আমার কানে, হাত থাকবার উপায় নেই। চললেন ওখানে গিয়ে, কাম্যবনে পৌঁছে গিয়ে, দ্রৌপদী কাঁদছো কেন, কি হয়েছে? না প্রভু, সব শেষ, দুর্বাসা ঋষি এসেছেন, খাওয়া হয়ে গেছে আমার। আরে সেই পাত্রটা দেখি না, সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি উপর করে, আরে নিয়ে এসো না, দেখি না একবার। পাত্রটা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে
একটা শাকের কণা আবিষ্কার করেছেন ভগবান। দাও তো, বড় কিভাবে পেয়েছে, 1 গ্লাস জল দাও। তো ওই শাকটা মুখে খেয়ে আর জল খেয়ে নিয়ে ওম তৃপ্তোষ্মি, ব্যাস। ওদের পাঠিয়েছিলেন যমুনায়, যাও তোমরা সব চান টান করে আসো, ব্যবস্থা হচ্ছে এখানে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, ভগবানের ইচ্ছা মাত্র সব। আর ওইদিকে ভীমসেনকে বলছেন, যাও ডেকে নিয়ে এসো ওদের সব, সব প্রস্তুত, সব প্রসাদ প্রস্তুত। ওই যে বলছেন ওম তৃপ্তোষ্মি, আর সকলের পেট সব খুলে ঢাক চান করতে করতেই, ওইখান থেকেই পায়াকার। আর এখানে আসতে হলো না তাদের। ভক্তবৎসল ভগবান এইরকমই তো, ভক্তকে সবসময় রক্ষা করছেন, করেন, করে থাকেন। ভুরি ভুরি প্রমাণ রয়েছে শাস্ত্রে। ভক্তকে ছেড়ে ভগবান থাকতে পারেন? চলে যাচ্ছিলেন তো, এদের সব সিংহাসনে বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন কৃষ্ণ। আমি যাচ্ছি। কুন্তী দেবী কান্না আরম্ভ করলেন, ঠাকুর তুমি চলে যাচ্ছ? কি করবো, আমার তো কাজও আছে, তো অনেক কাজ তো। না তুমি থাকো, তুমি যেও না। কান্না আরম্ভ করে দেন কুন্তী দেবী। বিপদা সন্তুতা সস্যাৎ তত্র তত্র জগদ্গুরু ভবতু দর্শনম যৎসাৎ অপুনর্ভব দর্শনম। আমরা যখন বিপদে ছিলাম তখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে, এখন এই রাজত্ব দিয়ে, সম্পদ দিয়ে এখন আমাদের থেকে দূরে সরে যাচ্ছ। না না তুমি যেও না ঠাকুর, সেই বিপদ দাও আমাকে, আমাদের সেই বিপদ দাও যে বিপদে সবসময় তোমার দর্শন পেয়েছি, সবসময় তোমার সান্নিধ্য লাভ করেছি, কৃপা পেয়েছি, সেই বিপদই আমাদের থাক, আমাদের রাজ্য সম্পদের কিছু প্রয়োজন নেই বলে কান্নাকাটি করতে লাগলেন। থেকে গেলেন আমার সব জিনিস। তো এইভাবেই আছে ভক্ত ভগবানের সম্পর্ক। ভক্ত ছাড়া ভগবান এক মুহূর্ত বাঁচতে পারেন না, আর ভগবান ছাড়া ভক্ত এক মুহূর্ত বাঁচতে পারেন না। এই যে অবিচ্ছেদ্য সম্পর্ক, একেই বলে স্নেহ মমতা, একেই বলে ভগবত প্রেম প্রীতি। সেই জিনিসটা তো আমাদের প্রয়োজন আছে। ব্রজবাসীগণ প্রচারক ধন, প্রতিষ্ঠা ভিক্ষুক সারা নহে সব, প্রাণ আছে তার সেহেতু প্রচার, প্রতিষ্ঠা শাহীন কৃষ্ণ গাথা শোন। আমার সরস্বতী ভগবত বলে গেছেন এসব কথা, সেসব গুলো আমাদের অনুশীলন করতে হবে। আমার গুরুদেব বহু কথা বলে গেছেন, এই সমস্ত কথা আমাদের অনুশীলন করতে হবে, অভ্যাস করতে হবে, জীবনে সাধনা করতে হবে, তাহলে সবটাই ঠিক আছে। বিনা প্রেম সে নেই মিলে নন্দ লালা, এই তো বলে গেলেন মীরাবাই। আমরা ভুলে যাচ্ছে কেন? আমাদের অন্য কোনো বাহাদুরি নেই। বিনা প্রেম সে নেই মিলে নন্দ লালা, এটাই হলো বক্তব্য বিষয়, মূল বিষয় বস্তু। তো সেই প্রেমময় ভগবানকে ভুলে যাব কেন? তিনি তো প্রেমের ঠাকুর, চৈতন্য মহাপ্রভু তো তারই রাধা গোবিন্দ মিলিত তনু। তিনি তো এসেছেন জগতে ওই কথা প্রচার করবার জন্য, রাধা গোবিন্দের উপাসনার কথা কি করে করতে হবে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন। রাধা ভাবদ্বতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। হরে কৃষ্ণ। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গোস্বামীগণ কৃপা করুন, সমস্ত তত্ত্ব দর্শন যত আছেন তারা সবাই কৃপা করুন। রাধা শ্যাম সুন্দর কৃপা করুন, গৌর রাধা শ্যাম সুন্দর, গৌর রাধা বিনোদ বিহারী, গৌর গন্ধর্বিকা গিরিধারী আমাদের কৃপা করুন। গৌর রাধা দামোদর জি আমাদের কৃপা করুন। গৌর রাধা মদন মোহন আমাদের কৃপা করুন। গৌর রাধা গোবিন্দ জি আমাদের কৃপা করুন। গৌর রাধা গোপীনাথ আমাদের কৃপা করুন। জগন্নাথ বলদেব সুভদ্রা আমাদের কৃপা করুন। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বী গিরিধারী রাধা বিনোদ বিহারী লক্ষ্মী রাও লক্ষ্মী নৃসিংহ দেব আমাদের কৃপা করুন। আমাদের গোপেশ্বর মহাদেব কৃপা করো, গোপেশ্বর মহাদেব কৃপা করো, গোপেশ্বর মহাদেব কৃপা করো। পূর্ণমাসী যোগমায়া কৃপা করো, পূর্ণমাসী যোগমায়া কৃপা করো, পূর্ণমাসী যোগমায়া কৃপা করো।